হাজারো মিথ্যা দিয়ে সত্যকে কখনো ঢাকা যায় না, অবশেষে সত্যের জয় হয়। ঠিক তেমনি মেলাঘর লালমিয়া চৌমুহনী বিভিন্ন যানবাহনের ইন্স্যুরেন্সের এজেন্ট রিয়ন রায় অবশেষে সত্যের বিচার পেলেন। সত্যের জয় হলো রিয়ন রায়ের। অবশেষে ইন্স্যুরেন্সের মিথ্যার অভিযোগের ভিত্তিতে সোনামুরা লিটন মিয়া দলবল নিয়ে তার অফিসে ঢুকে তার বাইক ও দোকানের চাবি নিয়ে যায়। কিন্তু গতকালকে লিটন রিয়নের কাছে এসে ক্ষমা চায় এবং তার বাইক ও দোকানের চাবি ফিরিয়ে দেয় এবং সে বলে সেটা তার অন্যায় হয়েছে। দীর্ঘ 8 বছরের কেরিয়ারে রিয়নের যানবাহনের বিভিন্ন ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে কোনো দাগ লাগেনি, কিন্তু এভাবে হঠাৎ 27 নভেম্বর সোনামুরা লিটন মিথ্যা অভিযোগ করবে তা ইন্স্যুরেন্সের যানবাহনের এজেন্ট রিয়ন তা ভাবতে পারেনি। সুতরাং যাচাই বাছাই ছাড়া একজন ব্যক্তির বিরুদ্ধে বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো কিছু অভিযোগ করার আগে অভিযোগকারীদেরকে 100 বার ভাবা দরকার। অ্যাকচুয়ালি হয়েছে কি, আগে যে লোকটা আসছিল তাই না আমার থেকে একটা ইন্স্যুরেন্স করছিল গাড়ির, তাই মাল গাড়ি ছিল এবং গাড়িটা ছিল 3000 কেজির উপরে। তো 3000 কেজির উপরে গাড়ি হলে পারমিট লাগে, তো ওইটা ওনার জানা ছিল না। উনি রুলস রেগুলেশন ছাড়াই গাড়ি চালাইতেছে, কোনো কিছু জানে না। তো অ্যাক্সিডেন্ট হয়, ক্লেম করার জন্য আমার কাছে আসে। যখন নাকি আমি এটা ক্লেম সব কিছু ক্লিয়ার করি, তখন দেখা যায় তাই না ডকুমেন্টস ক্লিয়ার না। তো এরপরে উনি এটা মানতে রাজি না। উনি বলতেছে যে আমার পারমিট লাগে, এটা আমি জানি না, কিন্তু আমার ক্লেম লাগবে। তো এরকম অনেক কথা হওয়ার সাথে হয়েছে। তো এখন উনি বলতেছেন আমার ক্লেম লাগবে। তো আমরা সব কিছু ভেরিফাই করে দেখি ওনার ডকুমেন্টস ওকে ছিল না। তো এই জন্য কোম্পানি ক্লেমটা রিজেক্ট করছে। তো এটা উনি মানতে নারাজ ছিল। তো উনি নিজে কিছু লোক নিয়ে আইসা আমার সাইকেলটাও নিয়ে গেছিলো, প্লাস দোকান বন্ধ করছিল। তো আজকে উনি আসে আমার দোকানে আইসা অন্যায় স্বীকার করে, এরপর আমার সাইকেলটাও দিয়ে যায়, আমার দোকানটাও খুলে। তো দেখতেছেন দোকানটা খোলা আছে। ওনার নাম কি? ওই যে ছেলেটা অভিযোগ করেছিল, তাহলে ওটা মিথ্যা অভিযোগ ছিল? ওইটা হ্যাঁ, ওইটা মিথ্যা অভিযোগ ছিল। হ্যাঁ, মিথ্যা অভিযোগ ছিল দেখাই আমি আজকে দোকান করতেছি, বা বাইকও দিয়ে গেছে অন্যায় স্বীকার করে। তো এখন আমার কোনো ফল্ট নেই দিকে, উনি ফল্ট নিজে স্বীকার করছে। আর এখন উনি যদি ক্লেম করতে চায় লিগ্যালভাবে যদি যায়, উনি পাইতো না। তো এই জন্য অন্যায় স্বীকার করে আমার সাইকেলও দিয়ে গেছে, দোকানে খুলছে। আর ছেলেটার নাম কি? ওই ছেলেটার নাম ছিল লিটন মিয়া, আর গাড়ির নাম ছিল হলো সিরাজুল ইসলাম। তো উনারই গাড়ি ছিল। বাড়ি কোন জায়গা ছিল? বাড়ি নির্ভয়পুর, উনি এখন সোনামুরা থাকে।